সরকারি চাকরিজীবী হিসেবে আপনার ১লা জুলাই ২০২৬ মূল বেতন কত, আর এর আলোকে প্রতি অর্থবছর শুরুতে কিভাবে আপনি আপনার বেতন পে ফিক্সেশন করবেন জানতে আমার সাথে থাকুন। সেই সাথে আপনি আমার চ্যানেলের প্রথম দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। কোনো পরামর্শ কিংবা জানার থাকলে কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক। শুরুতে আপনার কাছে থাকা মোবাইল ফোন কিংবা ল্যাপটপে থাকা যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবেন। সার্চ বারে লিখবেন পে ফিক্সেশন, অতঃপর সার্চ করবেন। প্রথমে দেখবেন ibusfinance.gov.bd ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এখানকার তথ্যগুলো সময় থাকলে পরে নিতে পারেন। মনে রাখবেন আপনার বেতন পে ফিক্সেশন করতে প্রয়োজন হবে আপনার আইবাচে দেওয়া জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল ফোন নম্বর ও পূর্বের ফিক্সেশন কপির ভেরিফিকেশন নম্বর। এখানে নিচের পরবর্তী ধাপ এখানে ক্লিক করবেন। এখানে আমি প্রিন্ট নিয়েছি এর সামনে টিক মার্ক করে পরবর্তী এখানে ক্লিক করবেন। এখানে যেহেতু ইনক্রিমেন্ট সহ বেতন বের করব তাই ইনক্রিমেন্ট এখানে ক্লিক করবেন। ইনফরমেশন বক্সের নিচে হাঁ বাটনে ক্লিক করবেন। এখানে আপনার চাকরির ক্যাটাগরি অনুযায়ী অপশনটিতে ক্লিক করবেন। এখানে লগ ইন করতে আপনার নির্ধারিত ন্যাশনাল আইডি নম্বর, পূর্বের ফিক্সেশন কপিতে থাকা ভেরিফিকেশন নম্বর বসিয়ে দেবেন। নিচের এই টেক্সটটি এখানে বসিয়ে লগ ইনে ক্লিক করবেন। বক্সটিতে থাকা ওকে বাটনে ক্লিক করবেন। সেভ আইডেন্টিটি কার্ড এ বক্সের নো থ্যাঙ্কসে ক্লিক করবেন। আপনার নির্ধারিত মোবাইল নম্বরে ওটিপি এর মেসেজটি দেখে 4 সংখ্যার নম্বরটি বসিয়ে দেবেন এবং ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। এখানে ইনক্রিমেন্ট তারিখ এই অ্যারোতে ক্লিক করে নির্ধারিত যে তারিখের কপি দেখবেন তা সিলেক্ট করে দেবেন। এখানে আমি 1লা জুলাই ২০২৬ এই তারিখটি সিলেক্ট করে দিলাম। এরপর গোতে ক্লিক করবেন। এখানে আপনার প্রয়োজনীয় মূল বেতন বিবরণী দেখতে পাবেন। কপিটি সংরক্ষণ করতে চাইলে এই প্রিন্টারের মতো ছবিতে ক্লিক করবেন। এখানে সেভ অ্যাজ পিডিএফ রেখে নিচের সেভে ক্লিক করবেন। এখান থেকে প্রয়োজনীয় ফোল্ডারটি সিলেক্ট করে সেভে ক্লিক করবেন। সংরক্ষণ হয়ে যাবে। এরপর এটি ক্লোজ করে দেবেন। আপনার প্রয়োজনীয় কাজ শেষ হলে এই লগ আউট এখানে ক্লিক করে বেরিয়ে আসবেন। সংরক্ষিত কপিটি প্রিন্ট করে আপনার দাপ্তরিক অফিসে জমা দেবেন। ভিডিওটি দেখে আপনার উপকার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।